জননন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ গাজীপুরের নুহাশপল্লীতে আয়োজন করা হয় দিনব্যাপী মিলাদ মাহফিল। পাশাপাশি এতিমদের মাঝে বিতরণ করা হয় খাবার। দূরদূরান্ত থেকে প্রিয় লেখককে শ্রদ্ধা ভালোবাসা জানাতে আসেন ভক্তরা। বৃষ্টি আর সবুজ ভীষণ ভালোবাসতেন হুমায়ূন আহমেদ। তার প্রয়াণের দিনে যেন সে কারণেই এমন বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই নুহাশপল্লীর লিচুতলায় ভিড় হুমায়ূন আহমেদের স্বজন, ভক্ত ও কবি লেখকদের। তারা হুমায়ূন আহমেদের কবরে ফুলেল শ্রদ্ধা জানান। ভক্ত ও শুভানুধ্যায়ীরা জানান, হুমায়ূন আহমেদ তার সৃষ্টির মাধ্যমেই বেঁচে থাকবেন যুগ যুগ। প্রথম বই পড়া শুরু হয় ওনার বই পড়ে, যেমন হিমুর হাতে কয়েকটি নীলপদ্ম, হিমু সমগ্র, তারপর মিসির আলী, সব চরিত্রই ভালো লাগে। স্যারকে শ্রদ্ধা জানানোর জন্য আমি এখানে আসছি আমার হাজব্যান্ডকে সাথে নিয়ে। যে অসংখ্য সৃষ্টি রেখে গেছেন, তার বই, চলচ্চিত্র, নাটক, গান, পেন্টিং, এগুলোর মাধ্যমে কিন্তু তিনি পাঠকদের মাঝে আছেন। দুই ছেলেকে সঙ্গে নিয়ে লেখকের কবরে শ্রদ্ধা জানান তার স্ত্রী মেহের আফরোজ শাওন। আশা ছিল, এখন কোনো আশাও নেই, কোনো চাওয়া নেই কারো কাছে। আমরা পালন করে যাব যতদিন আমরা বেঁচে থাকবো, বা যতদিন নুহাশপল্লীর একটি কর্মীও থাকবে, অথবা নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের ভক্তকর্মী যে থাকবে, আমার সন্তানরা আছে, আমরা পালন করব। ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়ার কুতুবপুর গ্রামে জন্মেছিলেন নন্দিত কথাসাহিত্যিক, নাট্যকার ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ। ২০১২ সালের এই দিনে ক্যান্সারে আক্রান্ত হয়ে নিউ ইয়র্কের একটি হাসপাতালে মারা যান তিনি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।